জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের রহস্য। জাপানের মানুষ বিশ্বাস করে যে আপনি এমন একটি কাজ করুন যে কাজটা করতে আপনি ভালোবাসেন এবং সেই কাজটা আপনি ভালোভাবে করতেও পারেন। তাদের দাবি, এমন কাজ করলে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, দীর্ঘদিন বেঁচে থাকবেন। তাদের কাছে ভালো থাকার ধারণাটাই বা কনসেপ্ট হচ্ছে ব্যস্ত থাকা। জাপানিরা এটিকে ইকিগাই বলে থাকেন। ইকিগাই মানে হচ্ছে আপনার বেঁচে থাকার অর্থাৎ যে জিনিসগুলো আপনাকে আরো বেশি বছর বাঁচার জন্য অনুপ্রেরণা দেয়, এটাই হচ্ছে ইকিগাই। সুতরাং ইকিগাই অর্থ হলো ভালো থাকা, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা। জাপানে দক্ষিণাঞ্চল দ্বীপ ওকিনাওয়ার মানুষজন পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষের চেয়ে, এমনকি জাপানের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে বেশি বছর বাঁচে। তাদের গড় আয়ু বেশি। একবার দুইজন লোক ওই দ্বীপে শতবর্ষী মানুষদের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। ইকিগাই নিয়ে তাদের কাছ থেকে তথ্য জানতে গিয়েছিলেন। তাদের ভালো থাকার রহস্য নিয়ে সেই সাক্ষাৎকারে মোটামুটি বেশ কিছু বিষয় ফুটে উঠেছিল। সেগুলো হলো, কখনো অবসর নিবেন না। জাপানিদের ভাষায় অবসর বলে কোনো শব্দ নেই। তাদের মতে আপনি হয়তো অফিস থেকে অবসর নিতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি বাসায় এসে শুয়ে থাকবেন। আপনি বাসায় আপনার সব সময় এমন কিছু একটা করতে হবে যেটা আপনি ভালোবাসেন। সেটা আপনার জীবন, আপনার পরিবার কিংবা আপনার সমাজে সেটার মূল্য রয়েছে এবং কোনো না কোনো ভাবে তা আপনার জীবন, পরিবার বা সমাজে তা উপকারে আসে। এইরকম কিছু করলে আপনি আরো বেশি বছর বাঁচার আগ্রহ পাবেন। তা না করে বরং শুয়ে থাকলে আপনি বাঁচার আগ্রহটা হারিয়ে ফেলবেন। ধীরে চলুন। ব্যস্ততা আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িত। এই ব্যস্ততার সঙ্গে জড়িত অস্থিরতা। বর্তমানে ব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষ অস্থিরতার মধ্য দিয়ে যায়, কিন্তু জাপানিদের মতে অস্থিরতা থেকে বেরিয়ে এসে ধীরে চলুন নীতিতে চললে আপনি আরো বেশি বছর বাঁচবেন বা বাঁচার জন্য ইচ্ছা হবে। পেট ভরে খাবেন না। খাওয়ার সময় কখনো পুরোপুরি পেট ভরে খাবেন না। সেটা যে খাবারই হোক না কেন, চেষ্টা করবেন পেটে মোটামুটি 20 ভাগ খালি রাখতে। ভালো বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা। আপনার জীবনকে ভালো বন্ধু বান্ধব দিয়ে বেষ্টন করে ফেলুন। তাদের সঙ্গে ওঠা বসা করুন, যাদেরকে বিপদে আপদে সব সময় কাছে পাওয়া যায় এবং প্রয়োজনের সময় সুপরামর্শ পাওয়া যায়। এতে দীর্ঘ আয়ু পাওয়া যায় বলে তাদের বিশ্বাস। পরবর্তী জন্মদিনের জন্য নিজের শরীরকে সঠিক আকারে ধরে রাখা। এর অর্থ হচ্ছে নিজের শরীরের যত্ন নেওয়া। পরবর্তী জন্মদিনেও যেন আপনার শরীর সঠিক আকারে থাকে, সেই জন্য নিয়মিত শরীর চর্চা করা। শরীর যেন কোনোভাবেই আকারে বুড়িয়ে না যায়। এই জন্য ভারী শরীর চর্চা দরকার নেই, বরং হালকা শরীর চর্চার মাধ্যমে শরীর নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে আপনি ভালো থাকবেন। হাসি। সবসময় হাসি খুশিতে থাকুন। নিজে হাসুন, অন্যদেরকে হাসানোর চেষ্টা করুন। হাসি খুশির মাঝে থাকলে মন ভালো থাকে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্যও ভালো থাকে। প্রকৃতির সঙ্গে নিজেকে জানান। ভালো থাকতে এবং শরীর মন সুস্থ রাখতে প্রকৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুন। সব সময় চার দেয়ালের মধ্যে না থেকে মাঝে মাঝে প্রকৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলুন। সুযোগ পেলেই গাছপালা, গ্রামের পরিবেশ ও বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। তাহলে শরীর ও মন ভালো থাকবে। ধন্যবাদ দেওয়া। মানুষকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। যে কোনো ছোট বড় কাজের জন্য মানুষকে ধন্যবাদ দিলে এটা আপনাকে ভালো রাখতে ও আপনাকে মানসিকভাবে প্রফুল্ল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান নিয়ে ভাবুন। জাপানিদের মতে বর্তমান সময় নিয়ে চিন্তা করুন। অতীত নিয়ে আক্ষেপ করবেন না। একই সঙ্গে ভবিষ্যৎ নিয়েও খুব বেশি চিন্তা করবেন না। মনে রাখবেন, আজকের পুরো দিনটাই আপনার, তাই দিনটির সঠিক ব্যবহার করুন এবং যথাযথভাবে উপভোগ করুন। কাজের মধ্যে প্রতিটি দিনকে স্মরণীয় করে তুলুন। ইকিগাই অনুসরণ করুন। জাপানিদের মতে ইকিগাইয়ের মূল রহস্য হচ্ছে ইকিগাইয়ের নিয়ম কানুন মেনে চলা, অর্থাৎ জীবনকে সুন্দর করা ও দীর্ঘদিন বেঁচে থাকার জন্য আপনার জীবনের ইকিগাই খুঁজে বের করা এবং তা থেকে দূরে সরে না যাওয়া। এই জন্য আপনি যে কাজটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেই কাজটি করা।